নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতা মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীনে গিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দীর্ঘ সময় পর প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে বিজেপি হোক বা কংগ্রেস, সরকার পক্ষের লোকজন হোক বা বিরোধী দল, সবাই একসাথে বলছেন যে মোহাম্মদ ইউনূস এর সরকারের নীতি ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। ভারতকে অবশ্যই যথাযথভাবে মোহাম্মদ ইউনূসের বক্তব্যের উপযুক্ত জবাব দিতে হবে, কারণ আমাদের দেশের রাজ্য সম্পর্কে এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। মোহাম্মদ ইউনূস কী বলেছেন এই ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করব। এর প্রতিক্রিয়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মোহাম্মদ ইউনূসের বক্তব্য অত্যন্ত আপত্তিজনক। তিনি স্পষ্ট করেছেন যে মোহাম্মদ ইউনূসের কথাবার্তা থেকে বোঝা যায় যে যারা ভারতের ক্ষতি করতে চায় তারা ভারতের চিকেন নেক করিডর নিয়ে ষড়যন্ত্র করছে। শিলিগুড়ি করিডর, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করে, যেমন আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, দার্জিলিং। এই পথটিকে অনেক সময় চিকেন স্নেক বলা হয়, তবে আমি ব্যক্তিগতভাবে এই শব্দটি পছন্দ করি না এবং ভবিষ্যতে এটিকে সরাসরি শিলিগুড়ি করিডর বলার চেষ্টা করব। আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে ঐতিহাসিকভাবে ভারতের অভ্যন্তরীণ কিছু গোষ্ঠী এবং ভারতের শত্রুরা এই গুরুত্বপূর্ণ করিডরটিকে অবরুদ্ধ করার প্রস্তাব দিয়েছে, যাতে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণে শিলিগুড়ি করিডরকে আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি পরামর্শ দিয়েছেন যে এই অঞ্চলের রেলওয়ে এবং সড়ক যোগাযোগ আরও বাড়ানো উচিত, পাশাপাশি বিকল্প সংযোগ পথ খুঁজে বের করা উচিত, যাতে উত্তর পূর্ব ভারত সবসময় দেশের মূল অংশের সঙ্গে সংযুক্ত থাকে। এদিকে কংগ্রেসের মুখপাত্র বলেছেন যে বাংলাদেশ যেন চীনকে আমন্ত্রণ জানাচ্ছে ভারতের চারপাশে ঘেরাও করার জন্য, যা খুবই বিপজ্জনক। মোহাম্মদ ইউনূসের মন্তব্যের কারণে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বলেছেন যে ভারতের উত্তর পূর্বের 7 সিস্টার রাজ্যগুলো ল্যান্ডলকড, মানে চারিদিকে স্থলভাগে ঘেরা, এবং বাংলাদেশ এই অঞ্চলের সমুদ্রপথের গার্ডিয়ান, যা শুনে হাসি পায় যদিও, কিন্তু এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বাস্তবে বাংলাদেশ কীভাবে এই অঞ্চলের গার্ডিয়ান হতে পারে? কোনো প্রশ্নই আসে না। তাদের নৌবাহিনী কতটা শক্তিশালী? তাদের কি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে বা সাবমেরিন রয়েছে? ভারত ইতিমধ্যেই কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রকল্পের মাধ্যমে মায়ানমারের সিত্তে বন্দরকে পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত করে বিকল্প পথ তৈরি করেছে, যাতে শিলিগুড়ি করিডোরের বাইরে আরও একটি সংযোগ পথ থাকে। এখন মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব ভারতের রাজনীতিবিদরা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বলেছেন, যদি বাংলাদেশ ভারতের ভূখণ্ড নিয়ে এই ধরনের মন্তব্য করে তাহলে ভারতও বাংলাদেশকে ভাগ করার কথা ভাবতে পারে। বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গ, আসাম এই রাজ্যগুলিতে ঢোকে, যেটাই উত্তর পূর্ব ভারতের জন্য একটা বড় সমস্যা। এই কারণে উত্তর পূর্ব ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। এখন মোহাম্মদ ইউনূসের এই বিতর্কিত মন্তব্য সেই ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের আসন্ন বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিমস্টেক সামিটে মোদীর প্রতিক্রিয়া কী হবে তা দেখার বিষয়। অবশেষে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ভারত কীভাবে শিলিগুড়ি করিডোরকে আরও শক্তিশালী করতে পারে? আমাদের কি আরও উন্নত অবকাঠামো তৈরি করা উচিত? আমাদের কি আরও বিকল্প পথ তৈরি করা উচিত? আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য কী, এবং ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।